আলাইকুম এভরিওয়ান, সবাইকে কারিমা ব্লগস অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম। তো আজকে রান্না করতেছি ইলিশ মাছের পাইনা খোলা, এটাকে বলে। এর আগে আমি কখনো এটা রান্না করিনি, এটা ফার্স্ট টাইম রান্না করলাম আর কি, সাদা করে ভুনা। আর এদিকে রান্না করছি পটল দিয়ে, পাঙ্খাস মাছ দিয়ে একটা তরকারির মতো রান্না করছি। আর এখানে রুই মাছ ভাজছি আর দুই পিস পটল ভাজছি আর অল্প আলু ভাজি করছি। এটা ছিল আপনাদের ভাইয়ার জন্য। তো যাই হোক, এদিকে এই যে মাছটা রান্না শেষ, ইলিশ মাছের যে পাইনা খোলা কিংবা ইলিশ মাছ সাদা করে ভুনা করে যেটাই বলেন না কেন, তো এটা এদিকে করা শেষ। আর এখানে আমডাল রান্না করা হয়েছে। আজকে সম্পূর্ণ ভিডিওটা দিলাম না, কারণ এখানে সম্পূর্ণ ভিডিওটা আমি করিনি। এখানে কিন্তু সব কিছু ঘরে রান্না করা ছিল, সাথে আজকে ভাতও দেখালাম, ভাতও রান্না করা ছিল, কিন্তু এগুলো আমরা কিছুই খাবো না। আমি আর আমার শাশুড়ি সবচেয়ে পছন্দের খাবারটা খাইতেছি, সেটা হচ্ছে জানেন কি, কাজির ভাত। তো এটার রেসিপি কখনো দেওয়া হয় নাই, যদি আপনারা চান কমেন্ট করে জানান, অবশ্যই দিব। তো এই তো কাজির ভাত রান্না করছি, এটার যে একটা স্মেল আসে, মানে এক কথায় অসাধারণ, যারা খাইছে তারাই বুঝবেন। তো সাথে ছিল কালিজিরা ভর্তা, পাতার ভর্তা আর চেপা শুটকির ভর্তা। তো এগুলো দিয়ে এখন ভাত খাবো। দুপুরে যে রান্না করছি সেগুলো আর এখন খাবো না। তো যাই হোক, এই যে এদিকে খেতে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো তারপরে ভালো করে ভাতের সাথে, আর আমি তো এমনি ঝাল এমনিতেই কম খাই, তারপরও যেটুকু পারছি নিছি। তো এই কাজির ভাতের যে গ্রান আর ফ্লেভার আর যে এটা মানে সব কম্বিনেশন মিলিয়ে একটা অসাধারণ খাবার। তো কারা কারা কাজির ভাতটা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কাজির ভাত কিংবা আপনার কাজির জাউ, যেটাই বলেন না কেন, আমার তো মোস্ট ফেভারিট একটা খাবার এটা। এটা যে শুটকি ভর্তা, যে কোনো ভর্তা দিয়ে খেতে অসাধারণ লাগে। তো যখন আমি এটাকে ভয়েস দিতেছিলাম তখন আমার মুখ দিয়ে পানি আসতেছিল এই ভর্তা আর কাজির ভাত দেখে। তো যাই হোক, ঘরে রান্না বান্না করছি সেগুলো আর খাইনি। আমার চাচি শাশুড়ি এই যে কাজির ভাত ভর্তা ভর্তা তৈরি করছে, তো এগুলোই খাইতেছিলাম। এটাই তো ছিল আমার কাছে লাগে যেন অমৃত। তো যাই হোক, এগুলো দুপুরে খাওয়ার পরে বিকালে আজকে ছাদে গেছি, ছাদ বাগান অনেক সুন্দর ফুল ফুটছে। তো ফুলগুলো দেখতে কিন্তু ভালোই লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল। তো যাই হোক, এদিকে আবার কিছু আলু শাক নিয়ে নিলাম, আলু শাক রান্না করবো এই কারণে। আর এবার এটা নিয়ে 3বার আমার আলু শাক পেরে নেওয়া হয়ে গেছে, এখান থেকে ছাদে থেকে নিয়ে খাওয়া হয়ে গেছে। তো সামান্য একটু ছোট্ট একটা মানে মাটির বস্তাতে শুধু 2টা আলু গুজে দিয়েছিলাম, সেটা থেকে এতগুলো শাক হয়েছে, অনেকগুলো শাক হয়েছে। বললাম এর আগেও 2বার নিয়ে খাইছি, এটা নিয়ে 3য় বার। তো নিজের গাছের যতটুকু হোক আর যেমনই হোক, নিজের গাছের কিন্তু অল্প জিনিস হলো পেরে খাওয়ার আনন্দই আলাদা। তো আমি ছাদে অনেক কিছুই বুনছি বা লাগাইছি। যাই হোক, এদিকে অনেকগুলো মরিচ গাছে মরিচ ফুল আসছে, আর এটা অনেক ঝাল মরিচ। তো যাই হোক, ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, আর মনে হয় টিকবে। আর এদিকেই তো এটাকে আপনার পুঁই শাক গাছ বুনছিলাম, পুঁই শাক বুনি নাই আর কি, লাগাইছিলাম, গোড়া লাগাইছি, সেটা থেকে অনেক সুন্দর হয়েছে। তো বৃষ্টির পানি পেয়ে পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। তো এখান থেকে কিছুটা পাতা নিয়ে নিতেছি বুড়া খাওয়ার জন্য। তো এই তো আবার ছিল গাছে একটা পেয়ারা, তো এই পেয়ারাটাও পেরে নেব। তো প্রতিদিনই আসি পেয়ারাটা দেখার জন্য, আর প্রতিদিনই পারার জন্য আমার আগ্রহ। আমার কেন জানি ফল পাড়তে অনেক ভালো লাগে, আর নিজের গাছে বলতে কোনো কথা নেই। তো যাই হোক, ভিডিও বেশি বড় হয়ে গেছে, তো ভিডিও আর বেশি বড় করব না। তো নিজের গাছে যেটুকু হোক, যেমনই হোক, অল্প হোক, তারপরও দেখতে সুন্দর, খেতে মজা, সব কিছু মিলে একটা পারফেক্ট কম্বিনেশন। তো আজকের ভিডিও বেশি আর বড় করব না, আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।